হ্যালো হ্যালো ভিউয়ার্স অ্যান্ড লার্নার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল হালিম, ইংরেজির শিক্ষক। আমি ইংরেজি শেখার একটি লেসন নিয়ে আলোচনা করব। আজকের লেসনটি হবে স্পোকেন ইংলিশের। অ্যাট দ্য বিগিনিং, শুরুতে আছে আমাদের এখানে আমরা এক ভদ্রমহিলা যার নাম হলো আবি জনসন। তিনি সুপার টেস্টার তার সম্পর্কে আমরা জানবার চেষ্টা করব। আই ইট বেবি ফুড, এই যে ভদ্রমহিলাকে দেখা যাচ্ছে, আই ইট বেবি ফুড অ্যাট ওয়ার্ক। যখন আমি কাজ করি তখন আমি বেবি ফুড খেয়ে থাকি। এটা একটা অস্বাভাবিক ঘটনা। তিনি গ্রোন আপ একজন ভদ্রমহিলা, তিনি বেবি ফুড খান। তো একটু জানার চেষ্টা করি। আবি জনসন, সুপার টেস্টার। আবি ইটস এ লট অফ বেবি ফুড অ্যাট ওয়ার্ক। যখন তিনি কাজে থাকেন তখন তিনি প্রচুর পরিমাণে শিশুদের খাবার খেয়ে থাকেন। বাট শি নেভার হ্যাজ এনি ফর লাঞ্চ। লাঞ্চে তিনি কিছুই খান না। শি ইজ এ বেবি ফুড টেস্টার। তিনি একজন বেবি ফুড টেস্ট করে থাকেন, এরকম একজন ব্যক্তি। সো ইটিং বেবি ফুড ইজ হার জব। তো এই খাবার খাওয়াটাই তার একটা কাজ। আবি ইজ এ সুপার টেস্টার, someone with more taste buds on her tongue than most people. তো তার জিহ্বায় যে টেস্টের যে মানে মান আছে, অন্যদের অতটা টেস্ট তারা পেয়ে থাকেন না। কেউ কেউ টেস্ট কম পান, কেউ কেউ ভালো পান। তিনি অনেক সূক্ষ্ম টেস্ট করতে পারেন, তার জিহ্বায় এই সেজন্য রেডি। Babies and small children have 3 times as many taste buds as adults. বয়স্কদের তুলনায় ছোট বাচ্চা শিশুদের 3 গুণ বেশি টেস্ট করবার তীক্ষ্ণ ক্ষমতা আছে। এবং এই ভদ্রমহিলারও তাই আছে। Most of us lose a lot of them as we grow older. আমরা যখন একটু বড় হই তখন ক্রমান্বয়ে আমাদের টেস্ট করবার ক্ষমতা বা তীক্ষ্ণতা বা সূক্ষ্ম অনুভূতি বোধ সেটা ক্রমান্বয়ে কমে যায়। দ্যাট ইজ হোয়াই চিলড্রেন অফেন ডোন্ট লাইক থিংস উইথ ভেরি স্ট্রং ফ্লেভার্স। এটি একটি কারণ যে শিশুরা অনেক সময় যে খাবারগুলোতে একটু ঘ্রাণ এবং অন্যান্য জিনিস একটু তীব্র থাকে সেগুলো তারা পছন্দ করে না, ছোট বাচ্চারা। কারণ আমাদের চেয়ে তারা অনেক বেশি ওটা বুঝতে পারে, অনুভব করে। And it's usually adults who love olives and hot spicy curries. মানে বয়স্ক লোকেরাই শুধু অলিভ তেল মানে জলপাইয়ের তেল দ্বারা খাবার এবং স্পাইসি খাবার, যেগুলোতে ঝাল এবং অন্যান্য ধরনের মশলা বেশি দেওয়া হয়, সেই খাবারগুলো বয়স্ক লোকেরাই সাধারণত পছন্দ করেন। বাচ্চারা তা পছন্দ করেন না, কারণ আছে। Abby can taste things like babies do. ছোট বাচ্চারা যে খাবার তারা টেস্ট করতে পারে, ঠিক তেমনি আবিও তাই পারে। So she helps her baby food company to make the food just right for them. অতএব বেবি ফুড কোম্পানির জন্য তিনি কাজ করেন এবং সেখানে তিনি তার ওই খাবারগুলোকে টেস্ট করে দেন ছোট শিশুদের মতো বুঝ ক্ষমতা বা জিহ্বার মানে আস্বাদ নেওয়ার ক্ষমতা সহ তিনি এটা টেস্ট করে দেন, যাতে করে তাদের ওই খাবার প্রমোট করতে মানে ফুড তৈরি করতে সুবিধা হয়। ওই কোম্পানিগুলোর জন্য তিনি এই কাজটি করে দেন। বেবি ফুড টেস্ট। When Abby is not at work, যখন তিনি কাজে মানে কর্মরত থাকেন না, being a super tester can be a problem. তখন এই সুপার টেস্টার হওয়াটা তার জন্য একটা প্রবলেম হয়ে দাঁড়ায়, সমস্যা হয়। It's not easy for her to eat or drink things with very strong flavors. যেসব খাবারে ঘ্রাণ শক্তি এবং অন্যান্য জিনিসটা একটু তীব্র থাকে সেগুলো তার পক্ষে খাওয়া সম্ভব হয় না, কারণ তার জিহ্বার
মানটা অন্যান্যদের তুলনায় অন্যরকম থাকে, বাচ্চা শিশুদের মতো। It's not easy for her to eat or drink things with very strong flavors. যেসব খাবারে ফ্লেভারটা খুব বেশি সেটা তিনি খেতেও পারেন না সহজে, আবার মানে পানও করতে পারেন না। দ্যাট ইনক্লুডস অ্যালকোহল, মানে এর মধ্যে আছে কি কি খাবার, তার মধ্যে মদ আছে, অ্যালকোহলও এর মধ্যে পড়ে। তো এখানে অনেক জিনিসগুলো আছে, বিভিন্ন ধরনের জিনিস তার। এটা অ্যাবি জনসন সম্পর্কে আমরা এই কথাগুলো জানলাম। আমরা এরপরে একটা ডায়লগ কনভারসেশন সেটা আমরা শুনবো এবং অডিও প্লে করব। এবং এই যখন অডিও প্লে হবে তখন এই টেক্সটের দিকে একটু তাকাবেন, এর সাথে মিলিয়ে মানে অডিওটা শুনবেন, মিলিয়ে দেখবেন। Tape script 3.10. 1. Bye. Have a nice day. Thanks. Same to you. See you later. 2. I'm sorry I'm late. The traffic's very bad this morning. Never mind. Come and sit down. 3. What's the matter, Hakan? Do you have a problem? Yes, I don't understand this exercise. 4. Can I open the window? It's really warm in here. Sure. Good idea. It is hot in here, isn't it? 5. Can you help me? What does bilingual mean? It means in 2 languages. 6. Do you want a macchiato? Pardon? Can you say that again? 7. Excuse me, is this seat free? Yes, it is. Do sit down if you want. 8. Parlez-vous français? I'm sorry, I don't speak French. 9. Hi, Hakan. How was your day? Good, thanks. Really interesting. How about you? এটা শেষ হলো, আমরা এই অডিওটা আরেকবার প্লে করব। Tape script 3.10. 1. Bye. Have a nice day. Thanks. Same to you. See you later. 2. I'm sorry I'm late. The traffic's very bad this morning. Never mind. Come and sit down. 3. What's the matter, Hakan? Do you have a problem? Yes, I don't understand this exercise. 4. Can I open the window? It's really warm in here. Sure. Good idea. It is hot in here, isn't it? 5. Can you help me? What does bilingual mean? It means in 2 languages. 6. Do you want a macchiato? Pardon? Can you say that again? 7. Excuse me, is this seat free? Yes, it is. Do sit down if you want. 8. Parlez-vous français? I'm sorry, I don't speak French. 9. Hi, Hakan. How was your day? Good, thanks. Really interesting. How about you? এটা শেষ হলো। একটা ভিডিওটা শেষ করার পূর্বে একটি অনুরোধ, দয়া করে এই চ্যানেলটিতে একবার একটু সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলটি
এই ভিডিওটিতে একটি লাইক দিন, সম্ভব হলে অন্যদের সাথে একটু শেয়ার করুন। ধন্যবাদ। আমরা এবারে গ্রামাটিক্যাল টপিক নিয়ে একটু আলোচনা করব। আজকের টপিক হলো বিভিন্ন আইটেম, গ্রামাটিক্যাল আইটেম, এগুলোকে চেনা এবং এগুলো সম্পর্কে একটু সাধারণ মন্তব্য। কোঅর্ডিনেটিং কনজাংশনস, নিচের গুলো হলো কোঅর্ডিনেটিং কনজাংশনস: and, but, or, yet, nor, or for। এই কোঅর্ডিনেটিং কনজাংশন হলো যেগুলো দুই দিকের ক্লজগুলোকে সমান গুরুত্ব বহ করে তোলে। and বা but দ্বারা যুক্ত হলে কারো উপরে ক্লজগুলোতে হলো কি একজন, মানে একটি ক্লজ হলো মেইন ক্লজ, আরেকটি হলো সাবঅর্ডিনেট ক্লজ। সাধারণত মেইন ক্লজ সাবঅর্ডিনেট ক্লজের উপরে মাতব্বরি করে এবং সাবঅর্ডিনেট ক্লজ হলো মেইন ক্লজের কাছে তার মানে নির্দেশ পালন করে। অতএব মেইন ক্লজের কাছে সাবঅর্ডিনেট ক্লজ খুবই দুর্বল এবং মেইন ক্লজ সাবঅর্ডিনেট ক্লজের উপরে মানে তারা প্রাধান্য বিস্তার করে, কিন্তু সেখানে কোঅর্ডিনেটিং কনজাংশন থাকে না। কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত ক্লজগুলো কোঅর্ডিনেটিং মানে ক্লজ হয়ে থাকে। কোরিলেটিভ কনজাংশনস, কোরিলেটিভ কনজাংশন আছে তিন ধরনের কনজাংশন: কোঅর্ডিনেটিং, কোরিলেটিভ এবং সাবঅর্ডিনেটিং। কোরিলেটিভ কনজাংশন গুলো হলো জোড়ায় জোড়ায়। কোরিলেটিভ কনজাংশন আইদার অর, নাইদার নর, বোথ এন্ড, নট অনলি বাট অলসো। এগুলো সমান গুরুত্ব বহন করে। সাবঅর্ডিনেটিং কনজাংশন হলো নিচের এগুলিকে বলে সাবঅর্ডিনেটিং কনজাংশন। এর একটি কোনো ক্লজের শুরুতে থাকলে সেই ক্লজটির গুরুত্ব অন্য ক্লজটির তুলনায় কমে যায়। অন্য ক্লজটি মানে মেইন ক্লজটির তুলনায় মেইন ক্লজের শুরুতে কোনো কনজাংশন থাকে না, ফ্রি, স্বাধীন। আর যে ক্লজের শুরুতে কনজাংশন থাকে সেই ক্লজটি সাবঅর্ডিনেট হয়ে যায়, সে নিচু হয়ে যায়, সে মেইন ক্লজের কাছে নির্দেশ পালন করতে বাধ্য থাকে। তো সাবঅর্ডিনেটিং কনজাংশন গুলো হলো আফটার, as long as soon as, even if, even though, if, provided that, though, unless, while, as একবার বলা হয়েছে, then, in order that, so that, that। A preposition is always followed by an object। একটি প্রিপোজিশনের পরে সবসময় অবজেক্ট থাকে। একটা মানে ক্রিয়া মানে ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্বের পরেও অবজেক্ট থাকে। বাট এ কনজাংশন ইজ নট, কনজাংশনের পরে কোনো এরকম অবজেক্ট থাকে না। সবসময় একটি প্রিপোজিশনের পরে একটি অবজেক্ট বসে, তবে একটি কনজাংশনের পরে এরূপ কোনো কিছু বসতে হবে এমন বাধ্যবাধকতা নেই। A preposition introduces a prepositional phrase. A conjunction, on the other hand, connect words or group of words. Conjunction মানে দুই গ্রুপকে কানেক্ট করে, দুই শব্দকেও কানেক্ট করে। এন্ড তারা যেরকম হি এন্ড আই ইত্যাদি এগুলো যোগ করে এই মানে কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা আমরা এরকম বাক্য ক্লজ যুক্ত করি এবং আবার শব্দ যুক্ত করি। কনজাংটিভ অ্যাডভার্ব, অ্যাকর্ডিংলি, ফাইনালি, এইগুলো কনজাংটিভ অ্যাডভার্ব। ইনস্টেড, আদারওয়াইজ, অলসো, ফার্দারমোর, লেটার, স্টিল, বিসাইডস, হাউএভার, মোরওভার, দেয়ারফর, কনসিকুয়েন্টলি, ইনডিড, নেভারথেলেস, দাস, এইগুলো হলো কনজাংটিভ অ্যাডভার্ব। কনজাংটিভ অ্যাডভার্ব কি করে? A conjunctive adverb is an adverb that functions similarly to coordinating conjunction। একটা coordinating conjunction এর মতো কাজ করে। Conjunctive adverbs usually connect independent clauses। স্বাধীন ক্লজকে conjunctive adverb কানেক্ট করে, which can stand by themselves as complete sentences। আমরা জানি মানে
ইন্ডিপেন্ডেন্ট ক্লজ স্বাধীনভাবে থাকে, সিম্পল সেন্টেন্সের মতো স্বাধীনভাবে থাকতে পারে, সেগুলোকে কানেক্ট করে। একটি কনজাংটিভ অ্যাডভার্ব হলো একটি অ্যাডভার্ব যেটি কোনো কোঅর্ডিনেটিং কনজাংশনের নিকটে কাজ করে। কনজাংটিভ অ্যাডভার্ব সাধারণত ইন্ডিপেন্ডেন্ট ক্লজের একটিকে অন্য একটির সাথে যুক্ত করে, যা স্বাধীনভাবে বাক্য হিসেবে অস্তিত্ব বজায় রাখতে পারে। এই সেমিকোলন প্রিসিডস দ্য কনজাংটিভ অ্যাডভার্ব। একটা কনজাংটিভ অ্যাডভার্বের পূর্বে একটি সেমিকোলন থাকে, অ্যান্ড এ কমা ইউজুয়ালি ফলোস ইট, এবং এর পরে একটি কমা থাকে। এখানে একটি এক্সাম্পল আছে, আই হ্যাড দ্য ইঞ্জিন রিপেয়ার্ড, একটা সেমিকোলন, অলসো কমা আই বট নিউ টায়ার্স। এখানে এই বাক্যটিতে অলসো হলো কনজাংটিভ অ্যাডভার্ব। ভার্বাল কাকে বলে? Verbals are forms of verbs that function as nouns, adjectives, or adverbs. For example, a verbal may be the subject of a sentence, একটা বাক্যের কর্তা হতে পারে, or it may be a predicate nominative. তিন রকমের ভার্বাল আছে, কি কি? Participles, gerunds, and infinitives. Participles, gerunds, and infinitives. Verbal. Participle is a verb form that can function as an adjective. Participle adjective হিসেবে কাজ করতে পারে। Even when it functions as an adjective, it retains some of the properties of verbs. It expresses action or condition, and it may be followed by a complement. Verbal পার্টিসিপল দুই রকম, একটা প্রেজেন্ট পার্টিসিপল আর একটা পাস্ট পার্টিসিপল হয়। দ্য সিয়ারিং সেইলার্স স্টুড অন ডেক, হিয়ার পার্টিসিপল সিয়ারিং, সিয়ারিংটা হলো এখানে পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, হ্যাজ মডিফাইড দ্য সাবজেক্ট ওয়ার্ড সেইলার্স। অর্থাৎ এই যে বলা হলো মানে পার্টিসিপল অ্যাডজেক্টিভের মতো কাজ করে, তাইলে এখানে এই সিয়ারিং শব্দটি অ্যাডজেক্টিভ হিসেবে সেইলরকে মডিফাই করেছে। সেইলর তার মডিফাই করেছে, দোষগুণ প্রকাশ করেছে সিয়ারিং। এখানে সিয়ারিং হলো পার্টিসিপল, এটা প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপলস এন্ড পাস্ট পার্টিসিপলস ডু নট অলওয়েজ ফাংশন অ্যাজ অ্যাডজেক্টিভ। সবসময় যে তারা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে নাও হতে পারে, সবসময় না। দে ক্যান অলসো ফর্ম পার্ট অফ এ ভার্ব ফ্রেজ, ভার্ব ফ্রেজের অংশও হতে পারে। Example, rescued, the boy vowed not to walk on thin ice again. মানে আইস যে পড়েছে তা যথেষ্ট পুরু না হলে তার উপর দিয়ে হাঁটার মতো অবস্থা হয় না, তাইলে যখন অ্যাক্সিডেন্ট করলো ছেলেটি তখন তাকে উদ্ধার করা হলো। উদ্ধার করার পরে সে বলল যে আমি আর কখনো এরকম পাতলা যে বরফের মানে সামান্য বরফ পড়েছে, বেশি পড়েনি, তার উপর দিয়ে আমি আর কখনো হাঁটবো না। পার্টিসিপল ফ্রেজ, এই পার্টিসিপল ফ্রেজ কনসিস্টস অফ এ পার্টিসিপল অ্যান্ড ইটস মডিফায়ার্স অ্যান্ড কমপ্লিমেন্টস। এইগুলো দিয়ে পার্টিসিপলের সাথে মডিফায়ার এবং কমপ্লিমেন্ট দিয়ে পার্টিসিপল ফ্রেজ হতে পারে। দ্য এন্টায়ার পার্টিসিপল ফ্রেজ ফাংশনস অ্যাজ এন অ্যাডজেক্টিভ টু মডিফাই এ নাউন অর প্রোনাউন। নাউন বা প্রোনাউনের মানে মডিফায়ার হিসেবে পার্টিসিপল ফ্রেজ কাজ করে থাকে। এক্সাম্পল হলো সাসপেক্টিং দ্য বাটলার, ডিটেকটিভ কনভয় সেট এ ট্র্যাপ। প্রধান পরিসর বা খানসামাকে সন্দেহ করে গোয়েন্দা দল একটি ফাঁদ পাতলেন। এখানে সাসপেক্টিং দ্য বাটলার এটি হলো পার্টিসিপল ফ্রেজ। সাসপেক্টিং হলো প্রেজেন্ট পার্টিসিপল, দি বাটলার হলো এর সাথে সংযুক্ত কমপ্লিমেন্ট, এবং এটি এখানে একটি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে। ডিটেকটিভ কনভয় কে তারা মডিফাই করেছে। সেট এ ট্র্যাপ, তারা একটা ফাঁদ পাতল।
The child lost in the store began to cry. শিশুটি স্টোর রুমের ভিতরে হারিয়ে গিয়ে কান্নাকাটি শুরু করলো। Suddenly remembering the rolls in the oven, Paula ran to the kitchen. হঠাৎ করে ওভেনে রান্না বসানো রোলের কথা স্মরণ হওয়ায় পলা নামের ভদ্রমহিলা তিনি রান্নাঘরের দিকে দৌড় দিলেন। এখানে suddenly remembering the rolls in the oven, এই রিমেম্বারিং হলো পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল এবং তার সাথে এই শব্দগুলো মিলে এটি ফ্রেজ হয়েছে, পার্টিসিপল ফ্রেজ হয়েছে। সেটি এই পলাকে মানে তার মডিফাই করেছে। জিরান্ড কাকে বলে, কিভাবে হয়? A gerund is a verbal, verb থেকে তৈরি, that ends in ing and function only as a noun. A gerund সবসময় নাউন হিসেবে কাজ করে। স্মোকিং মানে স্মোক থেকে স্মোকিং হয়েছে। Although it performs the same functions as a noun, নাউনের মতো এটি কাজ করলেও a gerund has some of the properties of a verb, তার ভিতরে কিছু ভার্বের গুণাবলীও থাকে, বৈশিষ্ট্য থাকে। It expresses action and condition and may be followed by a direct object. এটার পরে একটা ডাইরেক্ট অবজেক্ট হতে পারে, an indirect object হতে পারে, a predicate nominative হতে পারে, or a predicate objective হতে পারে। একটি জিরান্ড হলো আইএনজি বিশিষ্ট একটি ভার্বাল যা নাউন হিসেবে কাজ করে। নাউন হিসেবে কাজ করলেও এর মধ্যে ভার্বের কিছু বৈশিষ্ট্য থাকে। এরপরে একটি ডাইরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট, প্রেডিকেটিভ, নমিনেটিভ বা প্রেডিকেট অবজেক্টিভ বসতে পারে। যেরকম স্মোকিং ইজ প্রহিবিটেড, এটা স্মোকিংটা হলো মানে একটা জিরান্ড। He stopped his singing abruptly. সিঙ্গিংটা হলো এখানে জিরান্ড। তিনি তার গান গাওয়া হঠাৎ করে বন্ধ করে দিলেন। I get exercise riding a bicycle. রাইডিং হলো এখানে জিরান্ড। আমি মানে সাইকেল চালিয়ে ব্যায়াম করে থাকি। এবারে পার্টিসিপল ক্যান ফাংশন অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ। একটি পার্টিসিপল একটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতে পারে, বাট জিরান্ড অলওয়েজ ফাংশনস অ্যাজ এ নাউন। এটা আমরা উপরে যে আলোচনা করেছি সেখান থেকে এই মন্তব্যটা করা সম্ভব। অবজারভেশন, এ জিরান্ড ফ্রেজ কনসিস্টস অফ এ জিরান্ড and its modifiers and complements. এক জিরান্ড ফ্রেজ হয় একটা জিরান্ড থাকবে, তার সাথে একটা মডিফায়ার থাকতে পারে এবং তার সাথে কমপ্লিমেন্টও থাকতে পারে। দ্য সাডেন রিঙ্গিং স্টার্টলড মি, রিঙ্গিং হলো এখানে জিরান্ড, তো তার সাথে অন্য শব্দ যুক্ত হয়েছে। দি সাডেন রিঙ্গিং হলো এখানে সাবজেক্ট এবং রিঙ্গিং হলো সাবজেক্টের মেইন ওয়ার্ড মানে হেড ওয়ার্ড, তারপরে স্টার্টলড হলো ভার্ব আর মি হলো অবজেক্ট। রিঙ্গিং দ্য বেল ইজ মার্কস জব, রিঙ্গিং হলো এখানে জিরান্ড, মার্কের কাজ হলো বেল বাজানো। এবারে ইনফিনিটিভ কাকে বলে? অ্যান ইনফিনিটিভ ইজ এ ভার্বাল দ্যাট ইজ ইউজুয়ালি প্রিসিডেড বাই টু। ইনফিনিটিভ হলো আমরা জানি টু গো, টু প্লে, টু কাম, টু, এটাকে ইনফিনিটিভ বলে। অ্যান ইনফিনিটিভ মে ফাংশন অ্যাজ এ নাউন, ইনফিনিটিভ একটা নাউন হিসেবে কাজ করতে পারে, অ্যান অ্যাডজেক্টিভ অর অ্যান অ্যাডভার্ব। ইট হ্যাজ সাম অফ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ভার্বস, ইনফিনিটিভের কিছু ভার্বের বৈশিষ্ট্য থাকে। ইট এক্সপ্রেসেস অ্যাকশন আর কন্ডিশন অ্যান্ড ইট মে বি ফলোড বাই এ কমপ্লিমেন্ট। ইনফিনিটিভের পরে একটা কমপ্লিমেন্ট বসে। I want to drive slowly, ইনফিনিটিভ হলো টু ড্রাইভ এবং এরপরে কমপ্লিমেন্ট হলো স্লোলি, এটা অ্যাডভার্ব হয়েছে এখানে। ওয়ান্টকে মডিফাই করেছে। ডোরিনস মাদার টোল্ড হার টু লুক সারপ্রাইজড, ডোরিন মা তাকে বলল যে
বিস্মিত হওয়ার চেষ্টা করো। টু রিটার্ন দ্য গিফট উড বি ইম্পসিবল, উপহারটি ফেরত দেওয়া অসম্ভব হবে। শি ট্রাইড টু ব্রেক দ্য রেকর্ড, তিনি রেকর্ড ভাঙার চেষ্টা করলেন। An adverb clause always begins with a subordinating conjunction. An adverb clause এর শুরুতে একটা subordinating conjunction থাকে। Subordinating conjunction কোনগুলো সেটা আমরা জানি, উপরে দেখেছি। Linking verbs: be, appear, like, feel, seem, sound, become, look, smell, taste, এগুলো আমরা আগেই দেখেছি। These are intransitive verbs. Transitive verb এবং intransitive verb. Intransitive verb এর কোনো অবজেক্ট থাকে না, transitive verb এর পরে অবজেক্ট থাকে। A verb is intransitive when the performer of the action does not direct the action towards someone or something. তার কোনো কারো উদ্দেশ্যে কোনো নির্দেশ থাকে না। In other words, intransitive verbs do not have objects. Intransitive verb এর পরে কোনো অবজেক্ট থাকে না। she sings, এখানে সিং এর পরে আর কোনো অবজেক্ট নাই, গান গেয়ে যাচ্ছে। Transitive verbs. A transitive verb is a type of action verb that links the verb subject with the object. Transitive verb সাবজেক্টকে অবজেক্টের সাথে যুক্ত করে, কানেক্ট করে। এ পার্সন অর থিং অফ এ সেন্টেন্স, একটা সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্টকে যুক্ত করে ট্রানজিটিভ ভার্ব। হুইচ ইজ রিসিভিং দ্য অ্যাকশন, অবজেক্ট হলো যে অ্যাকশনটা রিসিভ করে। ইট ইউজেস এ ডাইরেক্ট অবজেক্ট দ্যাট রিসিভস অ্যান অ্যাকশন, ডাইরেক্ট অবজেক্ট হলে সেই অবজেক্টটি অ্যাকশনটা রিসিভ করে। Whether verbs are transitive or intransitive depends upon their use. ভার্বটিকে কেমন করে ব্যবহার করা হবে তার উপরে নির্ভর করে এটি ট্রানজিটিভ হলো হিসেবে ব্যবহৃত হয়েছে না ইন্ট্রানজিটিভ হিসেবে ব্যবহৃত। কিছু কিছু ভার্ব আছে যেগুলো ট্রানজিটিভ এবং ইন্ট্রানজিটিভ উভয়ভাবে ব্যবহৃত হতে পারে, তবে সংখ্যা খুব বেশি না, কম। সিং যেরকম। Some verbs are used both as a transitive or intransitive, as we find in the following examples. নিচের বাক্যগুলোতে এটা দেখা যাচ্ছে। Asked by the others, she sang. তিনি গাইলেন, এখানে গাওয়ার পরে কোনো মানে অবজেক্ট নাই, এটা ইন্ট্রানজিটিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। She sang the national anthem at the hockey game. তিনি গাইলেন, ন্যাশনাল অ্যান্থেম গাইলেন, জাতীয় সঙ্গীত গাইলেন হকি গেমের উদ্বোধনের সময়। তাইলে এখানে সিং ভার্বটি এখানে ট্রানজিটিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। আফটার হি ক্লিনড আপ, তিনি পরিচ্ছন্ন হওয়ার পরে হি লেফট, ইন্ট্রানজিটিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। ক্লিন না লেফট, হি লেফট ভার্ব। He left the gift on the table. Leave এখানে লিভ ভার্বটি লিভ থেকে পাস্ট টেন্সে লেফট এখানে ট্রানজিটিভ হিসেবে ব্যবহৃত হয়েছে এবং লিভের পরে এখানে গিফট অবজেক্টটি গিফট বসেছে টেবিলের উপরে। The intransitive phrase can function as a subject. Infinitive phrase একটি সাবজেক্ট হতে পারে, একটি অ্যাডজেক্টিভ হতে পারে, or an adverb হতে পারে। A noun clause may function as a subject, a predicate nominative, a direct object, an indirect object, an object of a preposition or an appositive, এইগুলো হতে পারে, এই ধরনের ফাংশনটা করতে পারে। মানে এটা হলো মানে নাউন ক্লজ এরকম করতে পারে। A participle can function as an adjective. Participle আগে ওইটা বলেছি আমরা উপরে, but a gerund always functions as a noun, এটাও বলেছি।
The entire participle phrase functions as an adjective to modify a noun or a pronoun. An absolute phrase is a modifier. Quite often, a participle or a modifier and a few other words. একটা absolute phrase এটা একটা সেন্টেন্সকে পুরো সেন্টেন্সকে মডিফাই করতে পারে। That attaches to a sentence or a noun with no conjunction. কোনো conjunction ছাড়াই তারা একটা বাক্যের সাথে যুক্ত থাকে, কমা দ্বারা যুক্ত থাকে, অথবা একটা নাউনের সাথেও যুক্ত থাকে, কিন্তু সাধারণত বাক্যের সাথে যুক্ত থাকে absolute phrase. Absolute phrase. An absolute phrase cannot contain a finite verb. কিন্তু এর কোনো ফিনিট ভার্ব থাকবে না। এখানে her destination is stronger than ever, এইটি হলো absolute phrase. Laura resolved not to give up until she had achieved her dreams. মূল বাক্যটি হলো লরা রিজলভড, লরা সিদ্ধান্ত নিল যে সে তার প্রচেষ্টা বাদ দেবে না যতক্ষণে তার স্বপ্ন বাস্তবায়িত না হয়, ততক্ষণে অর্জন না পর্যন্ত, স্বপ্নের মানে তার আকাঙ্ক্ষাকে অর্জন না করা পর্যন্ত তিনি তার প্রচেষ্টা বাদ দিবেন না। কিন্তু তার পূর্বে এই কথাগুলো আছে, কিন্তু এই কথাগুলো থাকলেও যা না থাকলেও খুব একটা ক্ষতি হয় না, মূল বাক্যটি ঠিকই থাকে। তাইলে হার ডিটারমিনেশন স্ট্রঙ্গার দ্যান এভার, তার মনোবল অত্যন্ত দৃঢ় হলো এবং দৃঢ় হওয়ায় তিনি এইরকম মনে করছেন। তাইলে এইটা হলো মানে হার ডিটারমিনেশন স্ট্রঙ্গার দ্যান এভার, এটি হলো an absolute phrase. Absolute phrases usually consist of a noun and a modifier that modifies this noun, not another noun in the sentence. এটা বোঝাই যাচ্ছে absolute phrase হলো একটা নাউন এবং এই নাউনের মডিফায়ার, যে মডিফায়ারটি ওই নাউনটিকেই মডিফাই করবে, অন্য কোনো নাউনকে নয়। Absolute phrases are optional in sentence. একটি বাক্যে এটি থাকলেও থাকতে পারে, অলংকার হিসেবে থাকে, এটা বাক্যের খুব এসেনশিয়াল অংশ নয়। That is, they can be removed without changing, damaging the grammatical integrity of the sentence. একটা বাক্যের ইন্টিগ্রিটি বা তার গুরুত্বকে মানে ক্ষতিগ্রস্ত না করেই অ্যাবসলিউট ফ্রেজকে বাদ দেওয়া যায়। Since absolute phrases are optional in the sentence, যেহেতু অ্যাবসলিউট ফ্রেজ একটা বাক্যে এটা অপশনাল, অত্যন্ত গুরুত্বপূর্ণ নয়, অলংকারিক, তাই এগুলোকে কমা দিয়ে পৃথক করা থাকে। They are often set off from the sentence with commas. কমা দ্বারা এটাকে বাক্যের মূল অংশ থেকে আলাদা করে রাখা হয়। Her determination is stronger than ever. Laura resolved not to give up until she had achieved her dreams. একটু আগে আমরা বাক্যটি দেখলাম, her determination is stronger than ever, এইটি হলো এই অংশ, কমার পূর্বের অংশটি হলো absolute phrase. প্রিপোজিশন, অ্যাবাউট কোন কোন প্রিপোজিশন আছে আমরা এইগুলো জানি, অ্যাবাউট, অ্যাওয়ে ফ্রম, বিসাইড, ডিউরিং, অন, আন্ডারনিথ, অ্যাবাভ, অ্যাপার্ট ফ্রম, বিসাইডস ইত্যাদি, এগুলো হলো প্রিপোজিশন। Prepositional phrases are used as adjectives or adverbs. Prepositional phraseগুলি বাক্যে মানে অ্যাডজেক্টিভের বা অ্যাডভার্বের মতো ফাংশন করে। When prepositional phrases are used as adjectives, যখন prepositional phrase অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়, the phrases comes immediately after the noun or pronoun it modifies. এটা বেশি ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ কথা, যে শব্দ বা যে ফ্রেজকে মানে মডিফাই করে, সেই ফ্রেজের যতটা কাছে সম্ভব এই ফ্রেজটি থাকে, অথবা এই যে প্রিপোজিশনাল ফ্রেজ যে নাউন অথবা প্রোনাউনকে মডিফাই করে, সেইটির যতটা কাছে ক্লোজ থাকা যায় ততটা কাছে সেগুলোকে প্লেস করতে হবে বাক্যে। When prepositional phrases are used as adverbs,
হিসেবে প্রিপোজিশনাল ফ্রেজকে যখন অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করা হয়, দে মে বি ফাউন্ড এনি প্লেস ইন দ্য সেন্টেন্স, বাক্যের যে কোনো জায়গায় এটি বসতে পারে। The adverb phrase tells how, when, where, or under what condition about a verb, adjective or adverb. Adverb phrase এটা বলে বোঝায় যে কোথায়, কোনখানে, কখন একটি ভার্ব, অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব এগুলো কোথায়, কখন, কিভাবে, মানে এই প্রশ্নগুলো উত্তর দেয়। তো গ্রামার সংক্রান্ত আরো দুই একটি মন্তব্য। The general rule in grammar is to place a modifier as close as possible to the words they modify. বাক্যে যে শব্দকে একটা মডিফায়ার মডিফাই করে, দোষ গুণ প্রকাশ করে, একটা নাউন বা মানে নাউন ফ্রেজ অথবা প্রোনাউন হতে পারে, তাইলে তার যত কাছে সম্ভব মডিফায়ারটি তার যত কাছে সম্ভব তাকে বসাতে হবে। A verb always agrees with the subject in number, person and gender. একটি ভার্ব সবসময় একটি সাবজেক্টের সাথে মিল রেখে বাক্যে ব্যবহৃত হয়। কিসের দিক থেকে? নাম্বারের দিক থেকে মিলতে হবে, পার্সনের দিক থেকে মিলতে হবে, জেন্ডারের দিক থেকে মিলতে হবে। পার্সন হলো আই, উই, মানে আই, ইউ, দে ইত্যাদি, হি। আর নাম্বার হলো মানে সিঙ্গুলার, প্লুরাল, আই, উই, হি, দে, ইউ। ইউ দুইটাই বোঝায়, ইউ এবং ইউ। ইউ ইউ দ্বারা বোঝায় তুমি এবং ইউ দ্বারা তোমরা। জেন্ডার হলো আবার ওই ম্যাসকুলিন, ফেমিনিন, সি, হি, এটা ম্যাসকুলিন, ফেমিনিন। আবার ইউ আছে, ইট আছে একটা জেন্ডার। এই গ্রামারের আলোচনাটি শেষ হলো। আমরা এবারে এক্সকিউজ মি, ডু ইউ হ্যাভ এর মধ্যে মানে কোনটি সঠিক সেটি বসাতে হবে। কমপ্লিট দ্য সেন্টেন্স ইজ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব অফ হ্যাভ অর হ্যাভ গট। মানে এক্সকিউজ মি, ডু ইউ হ্যাভ আর হ্যাভ ইউ গট দ্য টাইম প্লিজ, বলতে হবে এক্সকিউজ মি, ডু ইউ হ্যাভ দ্য টাইম প্লিজ। এই বাক্যগুলো আমরা এখানে করে, আনসারগুলো এখানে আছে। এক্সকিউজ মি, ডু ইউ হ্যাভ দ্য টাইম প্লিজ। I am starving, I didn't have anything to eat last night. সবগুলো এখানে লিখে দেওয়া আছে, এগুলো দেখে নেবেন, আলোচনা করব না, সময় কম। Read the conversation, complete the sentences with short answers. Hi sir, I haven't seen you for ages. Have you been away? Yes, I have. I have been in Australia for 6 months. How? Did you have a good time? Yes, I had. It was amazing. Were you traveling around? No, I didn't. When I first got there, I stayed in Sydney for 3 months. Did you rent a flat? No, we didn't. We rented a house near the beach. Then we went up the east coast. And what did you think of Australians? They are really nice, aren't they? Yes, very easygoing. Don't they spend a lot of time outdoors in the sunshine? Yes, they do. But the sun doesn't shine all the time. On the way back, I went to Thailand. Have you been there? No, I hadn't.
No, I hadn't. But I'd love to. I'd love to. What are you doing now? Are you looking for a job? Yes, I am. But it isn't easy. Do you have any ideas where I could look? No, I don't. Sorry, but I'm sure you will manage. Anyway, Sal, it's good to see you again. Thanks. And you, I'll see you around. Bye. এখানে কয়েকটি ইংরেজি বাক্য আছে, মডেল সেন্টেন্স বলছি আমরা। বাক্যগুলো একটু দেখবেন। How far is it from the airport to the hotel? He is going to drive you to the airport. বাংলাগুলো দেওয়া আছে। He is going to be a doctor when he grows up. সে বড় হয়ে একজন ডাক্তার হবে। The job looked quite simple, but it took me a week. কাজটিকে খুব সহজ মনে হয়েছিল, কিন্তু ওই কাজটি শেষ করতে আমার এক সপ্তাহ সময় লেগেছিল। I don't care what color ink, just bring me a pen. There are many books on these shelves. I had never seen a windmill until I visited Netherlands. Sir, that CD is available only by special order. How do you know? How do you come to know so much about Japanese history? He was moved to tears when he heard the news. তিনি যখন খবরটি শুনলেন তখন তিনি অশ্রু সম্বরণ করতে পারলেন না। তো চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটা লাইক দিন, সম্ভব হলে অন্যদের সাথে শেয়ার করুন। থ্যাংক ইউ এভরিবডি।